আপনারা অন্যান্য জান যে বীরর মুরিদও আমার কোনো অসুবিধা নাই, যায় আসে না। আইজ আপনার গেছে মিসকিনে আইয়া খুঁজিলে এতিমে চাইলে 10 টাকা লিল্লা দিতে কঠিন হয়। আর তোমার ফির সাবে আইয়া তান বাবর ইসাল্লে সব কর্তা গরু কইলে 50,000 দিতে পারো, ইকান কোন শরীয়তের মধ্যে আছে? ফকিরে দিবার লাগি আল্লাহ কুরআনও জানায়, ফকিরে দিতায়, মিসকিনরে দিতায়, যাকাত দিতায়, ভিতরা দিতায়, কবরা দিতায়, লিল্লা দিতায়, হাদিয়া দিতায় কারে বলে আল্লাহর রাতে ফরমাইছেন ফকির আর মিসকিন রে মায়া করতায় এতিম অনাথরে ফিররে দেও না যাই আমি কইয়ার না যাই, তবে ফকির মিসকিনর হক আদায় করিয়া মসজিদ মুদরসার হক রে আদায় করিয়া হিদিকে দিতায় 50,000। ফিরসা বেজার হই যাবা, ফিরসা বেজার হইলে আমার গন্ঠা, ফিরসা বেজার হইলে আমার গন্ঠা। এতিম বেজার হই গেলে আমি টেকাত, মিসকিন বেজার হইলে আমি টেকাত, কোনো ফির বেজার হইলে টেকাত নাই। আপনার উপরে আমার উপরে যদি কোনো ফির বেজার হই যায়, লিল্লা না দেওয়ায় আমি টেকিজি মুন্না সকাল লাগি যাব না। কিন্তু যদি কোনো এতিম কোনো মিসকিন আমার কাছে সওয়াল করিয়া পায় না, বেজার মন বানাইয়া চৌকের ভানি ফালাইয়া যায়, এতিম মিসকিনর চৌকের ভানি রে ভাই আল্লাহ বরদাস্ত করে না। ফিরর বাড়ি দেও, মাদ্রাসার দেও, আপত্তি নাই, তবে ফকির মিসকিনও তারে কুশ করার চেষ্টা রাখো। 10 টাকার জায়গা 50 টাকা মিসকিন রে দেও। আপনার এতিম রে মায়া দয়া করো, ফকির রে মায়া দয়া করো, দান দক্ষিণা করো। আমরা সব কিছুর দরকার আছে, ইসালে সব রুসরও দরকার। আপনি ফির বজিছইন, আপনার ফিরর ইসালে সব হইতো দিতা নানি, জাসিয়া নিয়া দেন জানি, জাসিয়া নিয়া দেন জানি। আমি বিরোধ মারতাম চাইয়ার না, জাসিয়া নিয়া দিবা ফির সাবর বাড়ি। আপনি ফিরর মুরিদ, আপনার ফিরর ইসালে সব হইতো, জাসিয়া নিয়া দিবা। তবে আমার মা তৈয়া তাকলো ফিরে যদি খুঁজইতে ওখানে তোলা করে দিই, জাসিয়া নিয়া আপনার ফির আপনি জাসিয়া নিয়া দিতা, যা ভারইন তো নাইয়ে দে। ডিমান্ড করিয়া যদি নিতা চাই আল্লাহ আস্তে মাফ করতাম। আমি মাত বুঝাইতাম পারছিন না। পেশাদারি উরুস চলতো নাই, পেশাদারি ইসালে সব চলতো নাই। 10,000 টাকা ইসালে সবর করছো, 1 লাখ টাকা কালেকশন, এই 90,000 তোমার বিল্ডিং বানাইবার লাগিন। নাটক আরম্ভ হইছেন, ইটা কি জাতর নাটক? 1 লাখ 10 লাখ 20 লাখ কালেকশন করলায় 7 তলা বিল্ডিং বানাইতায়। তুমি 7 তলা বিল্ডিং ইসালে সবর নামে পয়সা লইয়া 7 তলা বিল্ডিং বানানি খানো ভাইছো। দেশের ফকির মিসকিনতার হক আদায় করবার লাগি আল্লে আপনার কি জায়গায় জায়গায় জানাও, ফকির মিসকিনর হক রে আদায় করো। ভাড়া প্রতিবেশী ফকির মিসকিন এতিম অনাথ অসহায় যারা আছেন তারারে মায়া করো। আর লগে তোমার ফিরসা বড় ইসালে সব বোঝা ভারো সাহায্য করো। গানোর পক্ষপাতি আমি, হে মুসলমান আল্লাহর বন্দেগান, তোমার আরি ভরি যদি ফকির মিসকিনে খান্দইন, তোমার আরি ভরি পাড়া প্রতিবেশী যদি এতিম এসিরে খান্দইন, চৌকের জল ফালাইন বুক পিয়াসর কারণে, আর তুমি এরার বাইদি না চাইয়া আপনার আজমির শরীফ নিয়াও ন সিন্নি এখান করিলাও, আজমিরর সিন্নি আল্লাহ তোমার উপরে রাজি হইবা না। ভাড়া প্রতিবেশী ফকির মিসকিন এরারে খুশি করতে আভারলে আল্লাহ রাজি হইবা। কোনখান তোমার দরকার? কোনখান দরকার? আরি ভরি রগুইন, আরি ভরি রগুইন। নাম খামাইতো করি বড় বড় ডাক্তার, নাম খামাইতো করি বড় বড় সেট 10 জন গেলা, নাম খামাইতো করিয়া আপনার ইয়র মসজিদ ত্রিপুরার মসজিদ 1 লাখ দিলা। বড় বড় সেট গেছেন তো, সেট বারেস্টার বড় বড় পার্টি গেছেন, ডাক্তারের কাছে, বড় বড় অফিসারের কাছে, বড় বড় দনির কাছে। বড় মানুষ বড় লোক যখন গেছেন রশিদ লইয়া, ভাই সাহেব কত কাটতাম, বড় বড় পার্টির সামনে কিতা কইতা তাই আল্লাহরে দিতেন যে 60 লাখ কয়েক বুঝে বুঝে বুঝবাইতরা তো 1 লাখ 1 লাখ বড় লোক করে 1 লাখ দিতায়। শরীয়তর কোন জায়গা তাইছে তাইন গেলে 1 লাখ। আল্লাহ কামুল হাকিমিনে নির্ধারণ করে দিছেন গরিব মিসকিনের হক তোমার উপরে আসিল। যদি তুমি যাকাত দিলাও, ফিতরা দিলাও, কফরা দিলাও, একজন দিন দরিদ্র তোমার কাছে আইলে তারে খুশ করে দিতায়। সাধারণ বড় লোক করে খান্দার দেখিও গরিব যাওয়ার বাদে অসংখ্য টাইম নাই আর ভাইসত না টাইম টাইম বাবু বারোই জিতা গিয়া কলম যেব লই লিছই, ডায়েরি তা না তো লই লিছেন বাবু বারোই জিতা গিয়া। ইনস ফকিরে বিক্কা চাইলিছে, চাইলে সোয়াল করি লিছে, তান পজিশন নষ্ট হই যার কুদাম দিতরা কুদাম হিগুইন তান বাপ সকল আইসলেন হোক যে বড় বড় যারা গরো বোয়াইলা বারোই গেছলা গড় তাকি যাইতা গি। এখন ডায়েরিও তৈলা, গরো বোয়াইলা, বালা চেয়ারও বোয়াইলা, বড় গ্লাসও আপনার একেবারে অমৃতর মতো চা বানাইয়া, বড় বড় গ্লাসও, বড় বড় রুটি বালা করি খাওয়াইলা, 1 লাখ টাকাও দিলা। আর আপনার গরিব গুয়াইয়া কুজার কারণে, মিসকিনে গিয়ে কুজার কারণে ফাও তুলে আমার যেমনি আমার মুর বেঠা লাত অফিসও যাইতাম বারোই গে তোর ডঙ্গর সময় নিও না। ইগু মুসলমান নাই না, পুরানো দিস বুঝে না। বড় যারা ইসলা বড় লোক হে বড় ইতো করি 1 লাখও দিছে বালা বিছনাত বয়াইছি, আল্লাহ খুশ করতে করি নাই।
ইগু আইছিল আল্লাহ খুশ করাইতো করি আল্লাহর নামে দিলে গরিব মিসকিন রে আল্লাহ খুশ হয়। আইছিল আল্লাহ রে তরুরে খুশ করাইতো করি তুই এখন খসলাত মারি ফালাই দিবে, ঠেলা মারি দরজা পাকি ফালাইয়া দাঁড়ে গিয়া তুই কি যা তোর মুসলমান। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাইলা নবী দন আসিল না আমি দনি বানাইছি। চাইলে যখন সওয়াল করব তখন চাইলের সওয়ালে পূরণ করার চেষ্টা নিও। পড়ুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারার বাদে সংক্ষেপ আলোচনাটা আপনারা সামনে করতাম চাই। আমরার জন্য প্রয়োজন হইয়া থাকলো আল্লাহর বিধান অনুযায়ী এতিমর সঙ্গে আচার আচরণ ব্যবহারটা বালা। এতিমর সঙ্গে আচার আচরণ ব্যবহার যদি ভালো হইয়া থাকে আল্লাহর রহমতর ছায়ার জায়গা মিলব। 2 নম্বর আমরার মাল সামান সদকা করবার জায়গা হইয়া থাকলো ফকির মিসকিন। ফকির মিসকিন রে দান খয়রাত করলে ওরা হাসিলে আল্লাহর রহমতে আমরার উপরে ছায়া করব। আমরার ইমান ইসলাম রক্ষা করতে ফালা প্রতিবেশীর আদর্শ চরিত্র আপনার শিক্ষা দেওয়ার সাথে ধর্মীয় শিক্ষা দেওয়ার দিকে আপনার গুরুত্ব দেওয়ার দরকার আছে। যত সময় পর্যন্ত সমাজও সঠিক ধর্ম শিক্ষা হইতো নাই তত সময় পর্যন্ত এই সমাজ সংস্কার হইতো নাই। এজন্য মসজিদ মুদরসার প্রতি সবাই মক্তবকার মাদ্রাসা হোক আপনার এলাকার বল মাদ্রাসাগুলার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুনজর দেও। তোমার হালাল পয়সাগুলা জকাতর দিক দি না দিয়া দিতে আসিল জকাতর 2000, তুমি ইসলাম রক্ষা করবার লাগি মাদ্রাসাত জকাত দেরাইনি, তোমার মাল বাঁচাইবার লাগি ইসলাম রক্ষা করবার লাগি জকাতর পয়সা না দিয়া 2000 জকাতর দিতে আসিল ন, তোমার হালাল পয়সা 5000 মাদ্রাসার মধ্যে দিও। মাদ্রাসা যখন সচ্ছল হইব ইমানর তরঙ্গ তখন আপনার বাইয়া উঠিব। এতিমনাত্রে মানুষে চিনব, ফকির মিসকিনের হকরে আদায় করব, পাড়া প্রতিবেশীর হকরে আদায় করব, তখন অটোমেটিক এই সমাজ আপনার সংস্কারতার মধ্যে আপনার আইয়া পৌঁছিব। আল্লাহ পাকের শাহী দরবার আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে সঠিক শরীয়তের উপরে আমল করিয়া জমিনতে বিদায়ের তৌফিক দেখো আশারায় হুক আল্লাহুম্মা আমিন। এ মুহূর্ত দোয়া করিলিম আমার এক দাওয়াত আগামী 30 জানুয়ারি আর মাত্র 3 দিন আগামী মঙ্গলবার যা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ এত অঞ্চলের যুবক ভাইয়েরা মিলিয়া এত সুন্দর আয়োজন করছেন, এত মানুষ এই জায়গার মধ্যে জমছইন। আয় আল্লাহ বিষয়ভিত্তিক আলোচনার সুযোগ করিয়া দিছইন। আমরা যা আলোচনা করলাম তোমার দয়া দিয়া তা কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা এতিম মিসকিন ফকির মসজিদ মুদরসা সব কিছুরে সাহায্য সহযোগিতা দিয়া মওলা আরহামুর রাহিমিন হেফাজত করবার তৌফিক দান ফরমাও। আজকের এই জলসার ওসিলা এত অঞ্চলের নয়া পুরানা পুরুষ নারী মুমিন মুসলমান কুল মুর্দেগানরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। যে মুদরসার সম্মুখে আমরা জলসা করিয়ারি মুদরসা খান্ড বরহক মোলা তুমি কবুল ফরমাও, সঠিকভাবে পরিচালনার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আয় আল্লাহ খাস করি যারা আজকের এই মাহফিলটি আয়োজন করছেন এই যুবক ভাইগুলোর জীবন রে হযরতে ইমাম হাসান হুসাইনের জীবনের মতো ইমানদারি জীবন দি মালামাল করিয়া দেও রব্বুল আলামিন। যারা আজকের এই মাহফিলটি আয়োজন করছেন টাকা পয়সা সাহায্য সহযোগিতা পরামর্শ আকল দিয়া আয় আল্লাহ তাদের ইলমে দিন ও দুনিয়া দিয়া দৌলতে হালাল দি দিন আর দুনিয়ারে রোশন করিয়া দাও ও রব্বুল আলামিন। জমিন আমরা জানে যতদিন রাখো ইমানে কিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতের মধ্যে কায়েম রাখিও। গুনার সববে জমিন জলিল করিও না, মরণ ইমান নাও ডুবাইও না, কবরে জাহান্নামের আগুন দি জ্বালাইও না, হিসাব কঠিন বানাইয়া আল্লাহ আরহামুর রাহিমিন আমরারে কান্দাইও না। জিন্দেগি যতদিন আছে আল্লাহ বন্দেগীর মাধ্যমে রাখিও, আর জীবনের শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।